বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ কর্মসূচি গ্রহণ করা হয় ধর্মতলা চলো। মঞ্চের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের কেন্দ্রের দ্বারা বেড়ে যাওয়া অত্যাচারের বিরুদ্ধে আজকের এই সমাবেশ রানী রাসমণি রোডে। না, এখানে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তাদের প্রতিষ্ঠা দিবস পালন করছে, কিন্তু এখানে যে মিটিংটা হচ্ছে সম্পূর্ণ সম্প্রীতির ওপরে হচ্ছে। ভারতবর্ষের যে সংবিধান আছে, যে সংবিধান আমাদের ধর্মনিরপেক্ষতা দিয়েছে, সেই সব ধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে একসাথে থাকা, এই বার্তাই এখান থেকে দেওয়া হচ্ছে। এবং তাই এখানে এসেছি, কারণ আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে এই বাংলার বুকে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকে। পাশাপাশি বিজেপি ধর্মীয় ঘৃণা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ওরা আর কি সমাজ ভাঙার একটা পরিকল্পনা করছে। এই বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই থাকছে, যে ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করছে বিজেপি, তার বিরুদ্ধেও আমাদের লড়াই চলছে। অপেক্ষা করছে, রাস্তায় জ্যামে আটকে আছে। আজকে ধর্মতলা স্তব্ধ হয়ে যাবে। হাজার হাজার মানুষ তার অধিকারের দাবি নিয়ে বিজেপির সাথে থেকে ওনার চরিত্র নষ্ট হয়ে গেছে, ওনার ক্যারেক্টার নষ্ট হয়ে গেছে বিজেপির সঙ্গে থেকে। ফলে উনি এই ধরনের আচরণ করেছেন, এই ধরনের আচরণ করে আমরা কোনো কাজ করি না। আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রতিষ্ঠা দিবস, তার সঙ্গে আন্তর্জাতিক সংখ্যালঘু অধিকার দিবস, দুটোকে সামনে রেখে একগুচ্ছ দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। ওয়াকফ, ওবিসি, প্যাটিস বিক্রেতাকে মারধর, এশিয়ার নিয়ে মুসলিমদের নাম বাদ যাওয়া এবং হিজাবকে নিয়ে যেভাবে নীতিশ কুমার যেভাবে হিজাব খুলে দিয়েছে, এইসব নিয়ে আমাদের আজকে মুভমেন্ট।